সানডে মানেই ফান্ডে আমরা সবাই জানি। তো সানডের মেনুটা কি একটু স্পেশাল হবে না বলো? তো ভাবলাম গত পরশুদিন সানডে থাকায় সকালের জলখাবারটা আমিই বানাবো আর টিফিনে কিছু স্পেশাল তৈরি করব। কিন্তু কয়েকদিন ধরে বেশ ঝেঁপে বৃষ্টি আসায় রাতে ঘুমটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য সকালে উঠতে হয়ে গেল আমার দেরি। আর ওঠার সাথে সাথে বাবা আমাকে বলে দিল যদি কিছু বানানোর হয় তাড়াতাড়ি ঝটপট বানাও, না হলে কিন্তু আমি চা বিস্কুট খেয়েই চলে যাব। ওসব খাওয়ার আমার সময় হবে না, কারণ আমাকে আমার সময়ে বেরোতে হবে। বাবা, এবার কি করা? ঝটপটের মধ্যে তৈরি হওয়া টিফিন বলতেই আমার মাথায় চলে আসলো ম্যাগির কথা, ম্যাগির সেই অ্যাডভার্টাইজমেন্টের কথা যে 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যায়। কিন্তু দাঁড়াও, ম্যাগি কিন্তু 2 মিনিটে তৈরি হয় না। ইনফ্যাক্ট আজ যা বানাবো তাও কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট তোমার হাতে রাখতেই হবে। এবার তোমরা এটা ভেবো না যে আমি ম্যাগি ছাড়া কিছু পারি না, ঠিক আছে? আমি আরও কয়েকটা জিনিসই পারি এবং সেই সবগুলোর রেসিপিও কিন্তু এই চ্যানেলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। এবার অনেকে বলতে পারে যে 15-20 মিনিটের মধ্যে তো আরও অনেক কিছু ট্রাই করা যেত। হ্যাঁ, করা যেত, কিন্তু ঘরে ম্যাগি ছিল আর আমার মাথায় ইনস্ট্যান্ট ম্যাগির কথাই এসছে, তাই ভাবলাম ম্যাগিই করা যাক। এবার ম্যাগি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, একদম ফুলকপি, ডিম, পনির, তারপর আরও অনেকভাবে রান্না করা যায়। এছাড়াও রান্না করা যায় অনেক ইজিভাবে, একদম সেদ্ধ করে মশলা দিয়ে 5 মিনিটের মধ্যে। কিন্তু যেহেতু সানডে, তো আমি স্পেশাল করতে চাই, কিন্তু তার পাশাপাশি আমাকে সময়েরও খেয়াল রাখতে হবে। তো মনে হলো যে গাজর দিয়ে একটা অন্য ফ্লেভার ট্রাই করি। এবার ধনেপাতাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো এই রেসিপিতে, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। কিন্তু ধনেপাতার সিজন শেষ, তো সেই জন্য আমি অ্যাড করিনি। এবার গাজর মা কুচিয়ে দিয়েছিল এবং সেটাকে অল্প তেল ও জলের মধ্যে দিয়ে এবং অল্প নুন দিয়েছি, কারণ গাজর তো মিষ্টি হয়, সেই জন্য দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এবার আমি ভুল করেছি কি, যে আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম। আমি অন্যমনস্ক ছিলাম যে টাইমের ভেতরে দিতে পারবো কি না, আর সেটা ভাবতে ভাবতে আমি হাই ফ্লেমে রাখাই এটা কিন্তু কড়াইতে লেগে যায়, অথচ গাজর ভালো করে সেদ্ধ হয়নি। তো যদিও পরে খাওয়ার সময় বোঝা যায়নি। তো তারপর আমি গাজরটাকে তুলে নিয়ে আবার অল্প তেল এবং তাতে আমার পেঁয়াজ ও মরিচ কোচানো সেটা দিয়ে, যেহেতু আমি 3 প্যাকেট বানাচ্ছিলাম, তো তার মধ্যে 1 প্যাকেট মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে, কষানোর সময় ছিল না, কারণ হাতে সময় অনেক কম ছিল আর বাবা বারবার তাড়া দিচ্ছিল। তো আমি তার মধ্যেই ম্যাগি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি এবং গাজরগুলোকে আবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ যদি সুপি খেতে পছন্দ করো, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিও এবং সেক্ষেত্রে কিন্তু অল্প চিমটি দিয়ে নুন অ্যাড করতে হবে, কারণ জল দিলে কিন্তু নুনের পরিমাণটা একটু কম লাগবে। বাস, বাকি তো জানাই আছে তোমাদের রান্না কীরকম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা। কেমন লাগলো জানিও। এখন চলো ম্যাগিটা খাওয়া যাক।